সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে চলে আসলাম মা ষষ্ঠীর পুজো দিতে। তো পাশেই কাকিমাদের বাড়ি পুজো হয়। তো আশেপাশে আরও কাকিমারা জেঠিমারা সবাই এসেছে, কিন্তু তখনও ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। ব্রাহ্মণের একটু আগেই আসার কথা ছিল, তো একটু লেট করেই আসলো। তো ব্রাহ্মণ চলে এসছে, আসার পরে পুজোয় বসেও গেছে। এখানে পুজো শুরু হয়ে গেছে। তো এখানে পুজো শেষের দিকে, এখানে পুজো সারার পর আমার শ্বশুরবাড়ির নিয়ম যে বটবৃক্ষের নিচে ৬টা ফল, ধূপ, বাতাসা, সন্দেশ সব কিছু দিয়ে পুজো দিতে। তাই কাকিমাদের বাড়ির সাইডে একটা ছোট বটবৃক্ষ আছে, সেখানে আমরা সবাই মিলে ধূপ, বাতাসা, ৬টা ফল, সন্দেশ সব কিছু দিয়ে পুজো দিলাম। একটু সিঁদুরের ফোঁটা, একটু হলুদের ফোঁটা। তো এই হলুদের ফোঁটা বাড়িতে নিয়ে গিয়ে আবার বাচ্চাদের কপালে সবাইকে দিতে হয়, আমাদের এটাই নিয়ম। আর সিঁদুরটা এখানে সবাই স্ত্রীরা পুজো দিতে এসছে, তা ওনাদের কপালে দিতে হয়, সিঁথিতে দিতে হয়। তা বন্ধুরা, অনেক দিন আমার চ্যানেলটায় ভিডিও দেওয়া হয়নি প্রচণ্ড অসুস্থতার জন্য। তো চ্যানেলটায় বলাও হয়নি, নাকি বলতে হয় যে অসুস্থতা থাকলে জানাতে হয়। যাই হোক, তা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টও করো। তোমরা ভালোবাসা না দিলে আমরা আর এগোচ্ছি কী করে বলো? চ্যানেলটা ভালোই চলছিল, কিন্তু ওই যে বললাম অসুস্থতার জন্যই আর ভিডিও দিতে পারিনি। একটু ধূপ দিয়ে মাকে আরাধনা করে নিলাম। দিয়ে মার কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। তা বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থেকো।